আজকে আমি তৈরি করব ডিম ছাড়া খুবই সহজভাবে এবং গরুর দুধ দিয়ে পুডিং তৈরি করব খুব সহজে। নিয়ে নিয়েছি, চলে একটা পাত্র বসিয়ে দিলাম, পাত্র ভরে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি বড় চামচের 3 চামচ গরুর দুধ দিব। ভরে ভরে আমি 3 চামচ গরুর দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে গরুর দুধটা পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না থাকে। একটু সময় নিয়ে গরুর দুধটা ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেছে। এই গরমে এরকম একটা পুডিং যদি বাসায় তৈরি করা থাকে, যখন আপনি খাবেন আপনার মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজ থেকে যখন বার করে খাবেন। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব, যেহেতু বড় চামচ তাই 1 চা চামচ চিনি দিয়ে দিব। এবার দিয়ে দিব এই পুডিংয়ের এই প্যাকেটটা। এগুলি সুপার শপে পাওয়া যায়। এই প্যাকেটটা আমি ঢেলে দিব এবং একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একবারে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মানে এতটা সহজ, ডিমের প্রয়োজন হয় না, মানে কোনো ঝামেলা হয় না, আলাদাভাবে আবার পুডিং ফাঁপ দিতে হয় না, মানে এতটাই সহজ, খুবই সহজ, ঝামেলা ছাড়া। মানে তারপর গরুর দুধ দিয়ে, যখন হাতের কাছে কোনো গাভীর দুধ থাকবে না তখন এভাবে গরুর দুধ দিয়েও চাইলে পুডিং বানিয়ে খাওয়া যায়। এত গরম পড়েছে, যখন গরমে থাকা যাচ্ছে না, এরকম একটা পুডিং বানিয়ে যখন আপনি ফ্রিজে রেখে দিবেন, তখন দুপুরবেলা যখন খাবেন দেখবেন একেবারে মন ঠান্ডা হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসছে, কুসুম গরম, তখন দেখেন আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্লাস্টিকের বাটি এবং সিলভারের বাটি, কাঁচের বাটি, মানে সবগুলিতেই আমি এভাবে করে দিয়ে দেবো, সবগুলিতে হবে। চামচ দিয়ে আমি সবগুলি এভাবে ভরে রেখে দেব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। দেখেন আমার বড়া হয়ে গেছে। খুবই সহজ, একেবারে ঝামেলা মুক্ত। এবার আমি ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, মানে একেবারে সহজ এবং ঝামেলা মুক্ত। আপনারাও চাইলে এই গরমে এভাবে বাসায় তৈরি করে পুডিং খেতে পারেন। একেবারে কলিজা মন দিল ঠান্ডা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।